আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদি একবার হাসপাতালে চল না দিদি, একবার পাপাইদাকে বল যে এভাবে চলে গেলে চলবে না, একবার বল না রে দিদি। মধুবনী আজকেও নিজে থেকে পাপাইকে দেখতে এসেছিল। স্যার এবার তো ভাবুন, মধুবনী ম্যাডাম পাপাইদার এত খোঁজ কেন নিয়ে যাচ্ছে? আপনার ড্রাইভারকে নিয়ে এতটা কনসার্ন হওয়ার কি কথা মধুবনী ম্যাডামের? আপনি তো চেনেন ওনাকে, ড্রাইভার রান্নার লোক এদেরকে তো মানুষ বলেই মনে করেন না উনি, সেখানে পাপাইদার উপর এত দরদ কেন? স্যার আপনি যাই ভাবুন না কেন, আমি কিন্তু পাপাইদাকে এখানে নিয়ে আসার জন্য এমনি এমনি জোর করিনি। আর সে মধুকে এত সন্দেহ কেন করছে? কোনো কারণ ছাড়া তো এত বড় অ্যালিগেশন দেওয়ার মেয়ে আরশি নয়। তবে কি মধুই? মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ ডক্টর বলুন। মিস্টার চ্যাটার্জি, 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু পেশেন্টের কন্ডিশনের তো এখনো কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, রাদার ডিটোরিয়েট করছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, বাট আই থিঙ্ক উনি আস্তে আস্তে কোমার দিকে চলে যাচ্ছে। প্লিজ মিস্টার চ্যাটার্জি, ওনার জন্য প্রার্থনা করুন। প্লিজ প্রে ফর হিম। এবার আমি কি করব? পাপাইদাকে কিভাবে বাঁচাবো আমি? ও বজরংবলী, তুমি আমাকে পথ বলে দাও বজরংবলী, আমি কি করে পাপাইদাকে ফিরিয়ে আনতে পারবো? এই অবস্থায় একজনই পাপাইদাকে ফিরিয়ে আনতে পারে, দিদি। আশি কি হয়েছে বলবি আমাকে? কোনো খারাপ খবর? কি হয়েছে? খারাপ খবর দিদি, পাপাইদার অবস্থা না ভালো না দিদি, ডাক্তারবাবুরা প্রায় জবাব দিয়ে দিয়েছে। কি বলছিস? এখন ডাক্তারবাবু শুধু বলছেন প্রার্থনা করতে। আমি দিনরাত প্রার্থনা করছি রে দিদি, কিন্তু সবসময় প্রার্থনাতে সব কাজ হয় না রে। আরে জমের হাত ছাড়িয়ে ফিরে আসার জন্য সেই মৃত্যু পথযাত্রী মানুষটারও তো ইচ্ছে থাকতে হবে দিদি। কোনো প্রিয়জনের মুখ তো মনে পড়তে হবে তার, যার জন্য সে বাঁচবে, বেঁচে উঠতে চাইবে, তাই না? কিন্তু সেই মানুষটার যদি বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, লড়াই করার ইচ্ছেটা চলে যায়, লড়াই করতে না চায়, তাহলে শত প্রার্থনাতেও কাজ হবে না রে দিদি। পাপাইয়ের বাঁচার ইচ্ছা নেই? নেই। আর এটা আমি বলছি না দিদি, ডাক্তারবাবু বলছেন পাপাইদার কোনো উইল পাওয়ার কাজ করছে না। দিদি, ডাক্তারবাবু না জানুক, আমি তো জানি কেন পাপাইদা বাঁচতে চাইছে না। তোর বিয়ের পর তো মানুষটা ভেতর ভেতর মরেই গেছিল রে দিদি, শুধু বাইরে থেকে নিঃশ্বাস নিয়ে বেঁচেছিল। এমন দুর্বল মানুষকে তো মৃত্যু সহজেই কাবু করে নেবে, তাই না? এই দিদি, পাপাইদাকে ভেতর থেকে বাঁচিয়ে তুলতে হবে রে, আর সেটা তুই ছাড়া আর কেউ পারবে না। কি বলছিস আশি? দিদি প্লিজ, দিদি একবার হাসপাতালে চল না দিদি, একবার পাপাইদাকে বল যে পাপাইদাকে বেঁচে ফিরতে হবে, পাপাইদাকে লড়াই চালিয়ে যেতে হবে, এভাবে চলে গেলে চলবে না, একবার বল না রে দিদি। দিদি তুই ছাড়া পাপাইদার অন্তরাত্মাকে আর কেউ ছুঁতে পারবে না দিদি, কেউ পারবে না। ও যে তোকে সবটা দিয়ে ভালোবেসেছিল রে দিদি, তুই বললে তোর কথা ওর কান দিয়ে ঠিক মন অব্দি পৌঁছবে দিদি, প্লিজ। না আশি, আমি পারবো না আশি। তুই পারবি না? তুই একবার যেতে পারবি না? আশি প্লিজ বোঝার চেষ্টা কর, আমাকে আর পাপাইকে নিয়ে এতটা জলগোলা হয়ে গেছে। আমি রিতমের কাছে পাপাই নামে কমপ্লেন করেছিলাম, তারপর যদি আমি পাপাইকে দেখতে হসপিটালে যাই তাহলে তো রিতম সন্দেহ করবে।
আর এই সন্দেহের বসে যদি ও খোঁজ খবর লাগে তাহলে পাপাইয়ের ব্যাপারটা পুরোটা জেনে যাবে। আমি তো আমার বিয়েটাকে বাঁচাতে পারবো না বোন, বোন আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি পারবো না, আমি পারবো না আসি। হ্যালো, আশি আশি তুমি শিগগিরই হাসপাতালে চলে এসো। আশি, পাপাইয়ের অবস্থা ভালো নেই। ডক্টর ওর বাড়ির লোককে ওর প্রিয়জনদের খবর দিয়ে দিতে বলে দিয়েছে। তুমি বুঝতে পারছো তো কেন বলেছে? হাসি, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এসো এখানে। আসছি, আমি এক্ষুনি আসছি। পাপাইদের অবস্থা ভালো না রে দিদি। তুই এখনো তোর বিয়েটা বাঁচাবি? তুই বুঝতে পারছিস না দিদি? দিদি, পাপাইদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাকা আমার দিকে। আর হয়তো কখনো ফিরে আসবে না দিদি, আর কোনোদিনও হয়তো দেখতে পাবি না তুই। দিদি, তুই পাপাইদাকে নাই বা ভালোবাসলি, কিন্তু তোরা তো বন্ধু ছিলি এক সময়। বল, এইভাবে চলে যেতে দিবি তোর বন্ধুকে? ফিরিয়ে আনার জন্য একবার চেষ্টা করবি না? দিদি, তুই ছাড়া পাপাইদার অন্তরাত্মাকে আর কেউ ছুতে পারবে না দিদি, কেউ পারবে না। এইভাবে চলে যেতে দিবি? ফিরিয়ে আনার জন্য একবার চেষ্টা করবি না?